Hi everyone, welcome to my video. I'm Abu Salah Sarker. After a long time, আজকে আমরা কথা বলবো গুগল ড্রাইভ নিয়ে। গুগল ড্রাইভ এটা গুগলের একটা ফ্রি সার্ভিস যেটাতে আপনি আপনার ডাটা স্টোর করতে পারবেন। সো আমাদের অনেক সময় প্রয়োজন হয় এমন কিছু ডাটা যেগুলো হারিয়ে গেলে প্রবলেম, সো এগুলো আমরা চাইলে গুগল ড্রাইভে স্টোর করে রাখতে পারি। সেই ক্ষেত্রে আপনার যে মেইলটি যতদিন আছে ততদিন পর্যন্ত আপনার ড্রাইভের ডাটাগুলো সিকিউর অ্যান্ড ওইগুলো হারানোর কোনো ভয় নাই। সো গুগল ড্রাইভ এটা যদি আপনি ডেস্কটপে ভিজিট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে drive.google.com, আর মোবাইলেও সিমিলার এদের সফটওয়্যার আছে অ্যান্ড অলসো ওয়েবসাইটেও ব্রাউজার থেকে ভিজিট করতে পারবেন। সো এই ড্রাইভ জিনিসটা হলো যে এইখানে গুগল আপনাকে 15 জিবির মতো জায়গা ফ্রিতে দিবে অ্যান্ড এই 15 জিবি আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন লাইফ টাইম, এবং এইখানে আপনি আপনার ডাটা রাখতে পারবেন এবং এগুলা লাইফ টাইম এখানে সেভ থাকবে। সো আমরা যদি দেখি গুগল ড্রাইভে আপনি চাইলে এটার স্টোরেজ কিনতে পারেন। যদি আপনার 15 জিবি থেকে বেশি লাগে সেই ক্ষেত্রে আপনি 100 জিবি অ্যান্ড 200 জিবি এমনকি সর্বোচ্চ 2 টিবি পর্যন্ত কিনতে পারবেন। অ্যান্ড এগুলার একটা মান্থলি বেসড প্রাইস আছে, ওই সাবস্ক্রিপশনটা আপনাকে দিয়ে এগুলা ইউজ করতে হবে। সো আই হোপ 15 জিবি এনাফ এখন পর্যন্ত আমার জন্য। সো আজকে আমরা গুগল ড্রাইভের বিভিন্ন ফিচার সম্পর্কে জানবো। গুগল ড্রাইভ এক্স্যাক্টলি অনেকগুলা মাল্টি টাস্কে ইউজ করা যায়। অ্যাট ফার্স্ট আমরা এর ফাইল ম্যানেজমেন্টটা দেখবো। সো এটা হচ্ছে গুগল ড্রাইভের ইন্টারফেস। আমি কম্পিউটার থেকে ভিজিট করছি, মোবাইলও সেম, স্লাইটলি ডিফারেন্ট। সো এখানে আপনি যদি রাইট ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, ফাইল আপলোড করতে পারবেন, ফোল্ডার আপলোড করতে পারবেন। এছাড়া গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইডস, গুগল ফর্মস, এছাড়াও গুগলের আরও এক্সট্রা অনেকগুলো সফটওয়্যার আছে। সো আমরা একে একে সবগুলো কাজ জানবো। অ্যাট ফার্স্ট আমরা ফোল্ডার সম্পর্কে যদি জানি যে এইগুলো হচ্ছে ফোল্ডার। অলরেডি আমার এখানে 3টা ফোল্ডার আছে অ্যান্ড এই ফোল্ডারগুলোর ভিতরে আমরা ডিফারেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখতে পারি। লাইক আপনি যদি গুগল ড্রাইভে কোনো একটা ফাইল বা ফোল্ডার আপলোড করতে চান সেই ক্ষেত্রে জাস্ট এখানে রাইট ক্লিক করে আপনি ফাইল আপলোড বা ফোল্ডার আপলোডে যাবেন অ্যান্ড দেন আপনি আপনার ডিভাইস থেকে যে ফোল্ডারটা আপলোড করতে চাচ্ছেন বা যে ফাইলটা আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। দ্যাটস ইট, লুক এট হিয়ার, এখানে এটা আপলোড হয়ে যাচ্ছে অ্যান্ড ইটস ফাইন, আপলোড হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে ইমেজটা যেটা আমি আপলোড করেছি গুগল ড্রাইভে। নাইস। সো গুগল ড্রাইভের একটা ফিচার হচ্ছে যে আপনি চাইলে এটা শেয়ার করতে পারবেন অন্যদের সাথে। সো ইটস ভেরি ইজি। লাইক এটা আমার সিভি অ্যান্ড এই রিজিউমিটা আমি যদি আমার ক্লায়েন্টের সাথে বা যে কারোর সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, সো এইখানে এই যে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে শেয়ার একটি অপশন আছে। সো আমরা যদি শেয়ারে ক্লিক করি সেই ক্ষেত্রে আবার 2টা অপশন, একটা হচ্ছে শেয়ার আর একটা হচ্ছে কপি লিঙ্ক। সো আপনি একটা ডিরেক্ট লিঙ্ক পাবেন কপি লিঙ্কে ক্লিক করলে। এই লিঙ্কটা যাকে দিবেন সেই আপনার এই ফাইলটা ভিজিট করতে পারবে। এছাড়াও শেয়ার অপশনে গিয়ে আপনি ডিরেক্টলি তার ইমেইলে শেয়ার করতে পারবেন। আপনি এখানে যাকে শেয়ার করতে চাচ্ছেন তার ইমেইলটা লিখে দিলেই দ্যাটস ইট, শেয়ার হয়ে যাবে। সো আমি সাপোজ আমি একজনের ইমেইল দিলাম, তারপরে আমি তাকে শেয়ার করতে চাচ্ছি কি হিসেবে। এখানে ভিউয়ার, কমেন্টার, এডিটর 3টা অপশন আছে। সো যদি আমি তাকে ভিউয়ার হিসেবে শেয়ার করি সেক্ষেত্রে সে জাস্ট এই ফাইলটা ভিজিট করতে পারবে, আর কমেন্টার হিসেবে শেয়ার করলে সে ফাইলের ডিফারেন্ট সেকশনে কমেন্ট করতে পারবে যে এই জিনিসটা এরকম চেঞ্জ করা উচিত বা যে কোনো টাইপের তার মতামত জানাতে পারবে। আর যদি আমরা এডিটর হিসেবে শেয়ার করি সেক্ষেত্রে সে ডিরেক্টলি এডিট করতে পারবে এই ফাইলটা। ওকে, আমরা এখানে চাইলে একটা মেসেজ লিখে দিতে পারি এই ফাইলের বিষয়ে, সেক্ষেত্রে সে আরও ভালোভাবে বুঝবে। অ্যান্ড আমরা যদি নোটিফাই পিপল দেই সেই ক্ষেত্রে এটা শেয়ার করা হলে ইমেইল যাবে তার কাছে। ওকে, সো দিস ইজ দ্য প্রসেস, এভাবে কোনো কিছু শেয়ার করা যায়। এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্কের অপশন আছে, এটাতে ক্লিক করলে লিঙ্ক কপি হয়ে যাবে, যেটা শেয়ার করলেও ডিরেক্টলি সে ভিজিট করতে পারবে। সো আমরা যখন সেন্ডে ক্লিক করব তখন এই ফাইলটা তার সাথে শেয়ার হয়ে যাবে। দ্যাটস ফাইন, আমি শেয়ার করছি না। তারপর এখানে উপর দিকে সেটিংস নামে একটি অপশন আছে, এটাতে যদি আমরা ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্ট 2টা সেটিংস চেঞ্জ করতে পারবো, যেটা হচ্ছে যে এডিটর ক্যান চেঞ্জ পারমিশনস অ্যান্ড শেয়ার। এডিটররা যারা এডিটর থাকবে তারা কি পারমিশন চেঞ্জ করতে পারবে কিনা এবং অন্যদের সাথে শেয়ার করতে পারবে কি না। এটা যদি টিক মার্ক করা থাকে তাহলে পারবে, আদারওয়াইজ পারবে না। অ্যান্ড তারপর হচ্ছে যে ভিউয়ার্স অ্যান্ড কমেন্টার্স ক্যান সি দ্য অপশন টু ডাউনলোড
প্রিন্ট অ্যান্ড কপি। সো ভিউয়ার আর কমেন্টার তারা এটা ডাউনলোড করা বা প্রিন্ট করা বা কপি করতে পারবে কি না। সো এটা যদি রিমুভ করে দিন সেক্ষেত্রে কেউ এটা ডাউনলোড বা প্রিন্ট করা বা কপি করতে পারবে না। ইটস ফাইন। সো এটা হচ্ছে শেয়ারের অপশনটা। আর আমরা যদি কোনো একটা লিঙ্ক শেয়ার করতে চাই, এটা হচ্ছে যে জেনারেল অ্যাক্সেস, যেটা লিঙ্কের মাধ্যমে। সো এখানে দেখা যাচ্ছে রেস্ট্রিক্টেড, অর্থাৎ আপনি এখন কোনো একটা লিঙ্ক থেকে চাইলেই ভিজিট করতে পারবেন না। আমরা যদি লিঙ্ক কপি করি এবং আমরা অন্য একটা ডিভাইস থেকে বা অন্য একটা ইমেইল থেকে ফাইলটা ভিজিট করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইউনিট অ্যাক্সেস, আপনাকে অ্যাক্সেস নিতে হবে, আপনার পারমিশন লাগবে। সো এইটাই হচ্ছে মেইন ব্যাপার। এখানে রেস্ট্রিক্টেড মানে হচ্ছে যে কেউ আসলে উইদাউট পারমিশন এই লিঙ্ক থেকে ভিজিট করতে পারবে না। সো যখন আমাকে পারমিশন চাচ্ছে, আমি এখানে চাইলে একটা মেসেজ লিখে তারপরে রিকোয়েস্ট অ্যাক্সেস দিলে অ্যাডমিনের কাছে, অর্থাৎ যে মেইন ফাইলের ওনার, তার কাছে একটা ইমেইল যাবে যে সে অ্যাক্সেস নিতে যাচ্ছে। সো সে যদি অ্যাকসেপ্ট করে সেই ক্ষেত্রে এই ফাইলটা ভিজিট করতে পারবে। আর আমরা যদি এমন চাই যে যে কেউ এই লিঙ্কে ভিজিট করতে পারবে, তাহলে আমরা এই যে রেস্ট্রিক্টেডে ক্লিক করে এনি ওয়ান উইথ দিস লিঙ্ক এটা সিলেক্ট করে দিতে পারবো। এখন গ্রিন সিগন্যাল চলে এসেছে এবং এখন যে কেউ এই লিঙ্কের মাধ্যমে এই ফাইলটা ভিজিট করতে পারবে। আমরা এখান থেকে আবার চেঞ্জ করতে পারবো সে কি করতে পারবে, ভিজিট, কমেন্ট, এডিটর। সো আমরা যদি ডিরেক্টলি এডিটিং পারমিশন দিতে চাই সেই ক্ষেত্রে এডিটর সিলেক্ট করে দিয়ে সেভ করে দিতে পারি। সো এখন ডিরেক্টলি এই লিঙ্ক থেকে যে কেউ এই ফাইলটা এডিট করতে পারবে। আমি যদি এগেইন ট্রাই করি, ওকে, সো লোকেট হিয়ার, ডিরেক্টলি আমার ফাইলটি ওপেন হয়ে গেল। সো এই তো, এটা হচ্ছে সিস্টেমটা ফাইল শেয়ারিংয়ের জন্য, যেটা খুবই বেটার। ড্রাইভে যে কোনো ফাইল আপনি খুব ইজিলি শেয়ার করতে পারবেন। ড্রাইভের এই বাম পাশে অনেকগুলো অপশন থাকে, কম্পিউটার, শেয়ার উইথ মি, রিসেন্ট, স্টার্স, স্প্যাম, ট্রাশ অ্যান্ড স্টোরেজ। সো মাই ড্রাইভে আপনার ড্রাইভগুলো থাকে, ড্রাইভের যত ফোল্ডার্স অ্যান্ড ফাইলস। আর কম্পিউটার হলো আপনার ড্রাইভের সাথে যদি কোনো একটা কম্পিউটার বা ডিভাইস সিঙ্কিংয়ের মাধ্যমে কানেক্ট করা থাকে, সেই ক্ষেত্রে ওইটার ফাইলসগুলো এখানে দেখাবে। শেয়ারড উইথ মিতে আপনার সাথে যারা যারা ফাইল শেয়ার করেছে সবগুলো ফাইল এখানে দেখা যাবে। রিসেন্টে আপনি রিসেন্ট কী ফাইল ভিজিট করেছেন, অ্যান্ড স্টারসে আপনার যত স্টার করা ফাইল, স্টার মার্ক করা ফাইল আছে সবগুলো দেখা যাবে। স্প্যামে এমন কোনো ফাইল যেগুলো আপনার সাথে শেয়ার করা হয়েছে কিন্তু স্প্যাম হিসেবে ডিটেক্ট করেছে, মেবি ওইগুলোতে ভাইরাস বা অনেক কিছু থাকতে পারে, ওই ফাইলগুলো এখানে চলে আসে। আর ট্র্যাশ হলো আপনি যে ফাইলগুলো ডিলিট করে দিয়েছেন সেইগুলো এখানে থাকে এবং 30 দিন পর্যন্ত এখানে থাকে, 30 দিন পর অটোমেটিকলি এগুলো ডিলিট হয়ে যায়। অ্যান্ড লাস্ট হচ্ছে যে স্টোরেজ, যেখানে আপনার দেখা যাবে কোন ফাইলটা কত জিবি পর্যন্ত নিয়ে রেখেছে, অ্যান্ড আপনার 15 জিবি স্টোরেজের মধ্যে কত জিবি ইউজ হচ্ছে এটাও এখানে দেখা যাবে। সো দ্যাটস দ্য এন্টায়ার গুগল ড্রাইভ। এদিকে ডান পাশে আমরা ক্যালেন্ডার দেখতে পাচ্ছি, কিপ নোট দেখতে পাচ্ছি, তারপরে টাস্ক দেখতে পাচ্ছি, অ্যান্ড কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে গুগলের ডিফারেন্ট সার্ভিস। কন্ট্যাক্টটা এক্স্যাক্টলি আপনার ডিভাইসের যত কন্ট্যাক্ট আপনার গুগল ড্রাইভে সেভ করা ফোন নাম্বার সেগুলো এখানে দেখা যায়। অ্যান্ড টাস্কে হচ্ছে আপনি যদি আপনার ডিভাইস থেকে কোনো কিছু ডো ইট হিসেবে অ্যাড করে রাখেন টু ডু লিস্টে, সো ওইগুলো এখানে দেখা যাবে। অ্যান্ড তারপর কিপে হচ্ছে আপনার নোটগুলো দেখা যাবে, আপনি মোবাইল থেকে বা আপনার সেম ইমেইল অ্যাকাউন্ট ইউজ করে কোনো কিছু নোট রাখলে, অলসো আপনার ক্যালেন্ডারে কোনো ইভেন্ট বা এনিথিং যদি সেভ রাখেন সেক্ষেত্রে এগুলো এখানে দেখা যাবে। দ্যাটস ইট, এটা হচ্ছে গুগল ড্রাইভের সেটিংস। এখান থেকে আপনি চাইলে কিছু সেটিংস চেঞ্জ করতে পারবেন অ্যান্ড কিবোর্ড শর্টকাটগুলো দেখতে পারবেন। সো ইটস ফাইন। আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করছি আনটাইটেল ফোল্ডার নামে, অ্যান্ড আমরা ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল, এটার ভিতরে গেলাম। সো এটা হচ্ছে আমাদের নতুন একটা ফোল্ডার। আমরা এখানে রাইট ক্লিক করে ডিফারেন্ট অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্মস। এগুলা কি, আমরা যদি গুগল ডক্সে ক্লিক করি সেই ক্ষেত্রে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার গুগলের, যেখানে আপনি বিভিন্ন কিছু টাইপ করে রাখতে পারেন, যে কোনো ডকুমেন্ট এখানে সেভ রাখতে পারেন। অ্যান্ড এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট অনেকগুলো অপশন আছে। পুরো ওয়ার্ডে আমরা যেভাবে যা কিছু করতে পারি মোটামুটি সবগুলোই এখানে করা যায়, অ্যান্ড জিনিসটা অনেক সুন্দর। সো কোনো কিছু নোট করার জন্য বা বুক টাইপিং করার জন্য এনি কাইন্ড অফ থিং এখানে আপনি টেক্সটগুলো সেভ রাখতে পারবেন।
তারপরে আমরা যদি দেখি গুগল শিট, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর মতো। সো এইখানে আপনি যত ডাটাগুলো সেভ রাখতে পারেন, এক্সেল শিটে আমরা যেগুলো করি সবগুলো এখানে করতে পারেন। অ্যান্ড এখানে অবশ্যই ম্যাথমেটিক্স টার্মগুলো অ্যাপ্লাই করা যাবে, সব কিছু করা যাবে। তারপরে হচ্ছে গুগল স্লাইড, এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো কোনো একটা স্লাইড শো প্রেজেন্টেশন, সেগুলোতে আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন। অ্যান্ড এইটা অনেক ইজি, অনেক হ্যান্ডি, অ্যান্ড একটু ঘাটাঘাটি করলেই আপনি বুঝতে পারবেন। সো এখানে সুন্দরভাবে স্লাইড তৈরি করা যায়। এখানে অনেকগুলো থিমস টেমপ্লেট দেখাচ্ছে, এগুলো ইউজ করলে আরও সুন্দর হয়ে যাবে। অ্যান্ড এই তো, তারপরে আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি স্লাইড শো করতে পারবেন, খুবই খুবই সুন্দর। ওকে, সো আপনি যেই ফাইলগুলো কাজ করবেন এগুলো কিন্তু এখানে চলে আসবে অটোমেটিকলি। তারপরে হচ্ছে গুগল ফর্মস, এটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা সার্ভিস গুগলের। এটা হচ্ছে একটা ফর্ম, আমরা অনেক সময় ফর্ম ফিল আপ করার প্রয়োজন হয় বা ফর্মস কাউকে সেন্ড করার প্রয়োজন হয়। সো এই জিনিসটা আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনি যে কোনো একটা ফর্ম তৈরি করতে পারবেন, যে ফর্মটা আপনি লিঙ্ক অন্যকে শেয়ার করলে সেই ফর্মটা ফিল আপ করতে পারবে। সো আপনার প্রতিষ্ঠান বা আপনার কোম্পানি এমপ্লয়ীদের জন্য অনেক সময় ইনকোয়ারি বা ফর্ম সেন্ড করার প্রয়োজন হতে পারে, তখন আপনি চাইলে এটা সেন্ড করতে পারেন এখান থেকে ফর্ম ক্লিক করে। অ্যান্ড এখানে রেসপন্সে গিয়ে আপনি দেখতে পারবেন যে কারা কারা ফর্ম ফিল আপ করেছেন। এটার ডিফারেন্ট ডিফারেন্ট অনেক সেটিংস আছে, নট অনলি ফর্ম, এখানে আপনি কুইজ করতে পারবেন, অনেক কিছু এক্সাম নিতে পারবেন, লটস অফ থিং। সো এই হচ্ছে দ্য এন্টায়ার সিস্টেম। এখানে আরও অনেক কিছু আছে, যেমন গুগল ম্যাপ, তারপর গুগল সাইটস, এইটা ইউজ করা যায়। এটা একটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে গুগলে আপনি একটা সাইট বা ওয়েবসাইট বা ওয়েব পেজ টাইপের কিছু একটা তৈরি করতে পারেন, যেটা আপনি একটা লিঙ্ক থেকে ভিজিট করতে পারবেন। সো এখান থেকে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট অ্যাড করে একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করতে পারেন। তারপরে ওইটা আপনি পাবলিশ করে দিলেই একটা লিঙ্ক আপনাকে দিবে, যে লিঙ্কের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সো আপনি চাইলে আপনার ফার্স্ট পোর্টফোলিও বা ওয়েবসাইট এখানে ক্রিয়েট করতে পারেন। দ্যাটস নাইস। মোটামুটি এই ফিচারগুলো গুগল ড্রাইভের। সো আই হোপ এই ভিডিওতে আমি কভার করতে পারছি অ্যাবাউট দ্য গুগল ড্রাইভের কিছু ব্যাপার। ইনশাল্লাহ ইন ফিউচার আমি ডক সিট অ্যান্ড স্লাইডস, ফর্মস, এগুলা নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট টিউটোরিয়াল করার চেষ্টা করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই। জানাবেন কেমন হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।